এই লাখ 10টা বছর সিলেটই আসলে আমাকে ক্রিকেটের মধ্যে বাঁচিয়ে রেখেছেন আমি মনে করি, দেশে এবং দেশের বাইরে যখনই ইংল্যান্ড বলেন, আমেরিকা, রিসেন্টলি ফ্রান্সও গিয়েছিলাম, সেখানে সব সিলেট যারা সিলেটের থেকে যারা গিয়েছেন প্রবাসী, ওনারাই আসলে খেলার পাগল। যেহেতু আমি বাংলাদেশে হয়ে প্রথম টেস্টে স্ট্যান্ড বাই ছিলাম, সেকেন্ড টেস্ট থেকে বাংলাদেশ টিমে, তো আমাদের সময় কিন্তু রাজীব ভাই, অলোক ভাই, তাপস ভাই, নাজমুল, এনামুল হক জুনিয়র 5 জন প্লেয়ার ছিলেন রেগুলার। মাঝখানে সিলেট থেকে কিছু প্লেয়ার আর কি আসছিল না, এখন কিন্তু আবার আমাদের পেস ইউনিটটা কিন্তু পুরো সিলেটেরই। এবাদত, খালেদ, রাহিদ ছিলেন, রাজা, এখন জাকির, নাসুম আছে। তো আমার কাছে মনে হয় যে সিলেট সবসময় দেশের বাইরে যারা থাকেন আপনাদের কারণেই আসলে সিলেটের সব জায়গায় মানুষগুলো খেলা খেলার সিজনে তারা খেলে থাকেন, সব খেলায়, শুধু ক্রিকেট না, ফুটবল, ব্যাডমিন্টন, সব ধরনের খেলাই সিলেটে আয়োজন হয়। যেই জিনিসটা বাংলাদেশের অন্য অন্য জায়গায় হয় না। আপনারা অনেক এগিয়ে আছেন এবং এই প্রথম আসলে নিজের উদ্যোগে স্টেডিয়াম করছেন, এটা খুবই ভালো লাগছে। কারণ এটা আসলে গভর্নমেন্টের কাজ, কিন্তু আপনারা প্রবাসী ভাইয়ারা এই উদ্যোগটা নিয়েছেন। হাবিব ভাইয়ের কথা শুনে খুবই ভালো লেগেছে, কারণ যেহেতু আমি 2001 থেকে আসলে বাংলাদেশ টিমের সাথে বিদেশে ট্যুর করছি এবং আমি বাঙালিদের কষ্টটা দেখি। আমাদের আসলে আমরা যারা দেশে থাকি আমাদের অতটা ফিলিংস নেই আমাদের দেশের প্রতি, কিন্তু যারা দেশের বাইরে থাকেন তাদের প্রচুর ফিলিংস বাংলাদেশের জন্য। তারা সব সময় দেশকে নিয়ে চিন্তা করেন এবং পজিটিভ চিন্তা করেন, সবসময় ভালো চায়। তো সেই জায়গা থেকে অবশ্যই হাবিব ভাই যেটা বলেছেন, ওনাদের সন্তানরা খেলবেন না, আমাদের সন্তানরাই খেলবেন। এখানে যারা আছেন বা আমরা যারা পুরো বাংলাদেশ থেকে হয়তো বা এই স্টেডিয়ামটা যখন চালু হয়ে যাবে, পুরো বাংলাদেশ থেকে কোয়াপ থেকে অলরেডি বলেছেন যে নেক্সট ইয়ার ওনারা একটা টুর্নামেন্ট চালু করবেন। যেহেতু এটা ক্রিকেট ক্লাবের উদ্যোগে হচ্ছে, কিন্তু সকল খেলাই এই মাঠে হবে আশা করি, যখন যেই সিজনে যেটা হয়। আর যেহেতু আমিও ক্রিকেট হায়দ্রাবাদ ছেড়ে কোচিং লাইনে আসবো, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যখন আপনাদের এই স্টেডিয়ামে কোনো একাডেমি চালু হবে, যদি কোনো হেল্প লাগে ডেফিনেটলি আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সপ্তাহে বা মাসে যেভাবে সম্ভব হয় আমি এসে আপনাদের হেল্প করব, এটা আমার কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আসলে এখানে আসতে পেরে। সব সময় আসলে বড় লেখা মৌলভীবাজারে আসা হয় খেলার জন্য বা ক্রিকেট খেলার পুরস্কার দিতে, কিন্তু আজকে আমরা এমন একটা দিনে আসছি যে এটা আমার লাইফের প্রথম যে স্টেডিয়াম ভিত্তিক দিনে আমি এসেছি আপনাদের সাথে পাঠ হতে পেরে। ধন্যবাদ সবাইকে। আর বেশি কিছু বলবো না, কারণ আমার আবার 7টার সময় ফ্লাইট, জানি না ধরতে পারবো কিনা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সামনে যখনই যে কোনো প্রয়োজনে ক্রিকেট বিষয়ে যদি কোনো প্রয়োজন আর কি কোচিং লাইনে বলেন বা খেলা, আপনারা যদি আমাকে নক করেন ডেফিনেটলি আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।